ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। বিজাপুরে এনকাউন্টারে খতম 12 মাওবাদী। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ। রাজ্য পুলিশের 3টি ডিআরজি কোবরার 5টি ব্যাটালিয়ন অভিযানে অংশ নিয়েছিল এবং সেখানে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর এবং যেমনটা জানা যাচ্ছে যে এই সংঘর্ষে 12 জন মাওবাদী এনকাউন্টারে খতম। বিজাপুরে এনকাউন্টারে খতম 12 মাওবাদী। আপনাদের জানিয়ে রাখবো বড়সড় সাফল্য। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয় এবং সেখানে খতম 12 মাওবাদী। রাজ্য পুলিশের 3টি ডিআরজি কোবরার 5টি ব্যাটালিয়ন অভিযানে অংশ নেয় এবং সেখানে এই সংঘর্ষে 12 মাওবাদী খতম, এমনটাই জানা যাচ্ছে। ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। বিজাপুরে এনকাউন্টারে খতম 12 মাওবাদী। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ এবং রাজ্য পুলিশের 3টি ডিআরজি কোবরার 5টি ব্যাটালিয়ন অভিযানে অংশ নিয়েছিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত দা, কি জানা যাচ্ছে ঠিক? হ্যাঁ, গত বেশ কয়েকদিন ধরেই এই ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দুর্গম জঙ্গলের মধ্যে এই বিজাপুর জেলাতেই পুলিশ বারবার অভিযান চালিয়েছে। এর আগে আমরা জানি যে সেখানে মাইন বিস্ফোরণে প্রচুর পুলিশ কর্মী নিহত হয়, মাওবাদীরাও নিহত হয়েছিল এনকাউন্টারে। কিন্তু কাল সারা রাত ধরে এই যে এনকাউন্টার হয়, এখনো পর্যন্ত তাতে জানা গেছে এটা দক্ষিণ বাস্তানের বিজাপুরের দুর্গম জঙ্গলের মধ্যে। সেখানে এনকাউন্টার এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পুলিশ সূত্রে জানানো হয়েছে, সেইটুকুই জানা গিয়েছে এবং অপারেশন এখনো চলছে। আমরা জানি গতকালকে কিছু জায়গায় মাইন বিস্ফোরণের জন্য 2 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন এবং যেটা ঘটনা যে এরা অত্যন্ত শক্তিশালী কিছু কিছু জায়গায় এই বিস্ফোরক মাটির তলায় পুঁতে রেখেছে। এইরকম তাদের একটা নেটওয়ার্ক রয়েছে, যাতে পুলিশ এলাকায় ঢুকতে না পারে। সেগুলোকে এড়িয়ে অত্যন্ত কঠিন এই অপারেশন, সেই অপারেশন চলছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। সেই ঘটনায় এখনো পর্যন্ত 12 জন মারা গিয়েছে এবং সব থেকে বড় কথা, যে জায়গাটায় তারা এখন গিয়ে পৌঁছেছে, আরেকটা সূত্র থেকে জানা যাচ্ছে যে সেখানে মাওবাদীদের যে 1 নম্বর কমান্ডার, সব থেকে শক্তিশালী কমান্ডার, যাদের হাতে অস্ত্র এবং তাদের প্রশিক্ষণ প্রাপ্ত যারা গেরিলা বাহিনী, তারা এই কমান্ডার রয়েছে। এই কমান্ডারকে যদি কোনো রকম ভাবে সহায়তা করতে পারে বা তাদেরকে দমন করতে পারে, তাহলে অনেকটাই সাফল্য পাবে এই মাওবাদী বিরোধী যে অভিযান, সেই অভিযান। সুতরাং পুলিশ যথেষ্ট মরিয়া এবং আপাতত ওই যা বললাম যে 12 জনের ঘটনাস্থল থেকে 12 জনের মৃত্যুর খবর এসছে, সংখ্যাটা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। ছত্তিশগড়ে বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। বিজাপুরে এনকাউন্টারে খতম 12 মাওবাদী। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয় এবং রাজ্য পুলিশের 3টি ডিআরজি কোবরার 5টি ব্যাটালিয়ন অভিযানে অংশ নিয়েছিল এবং সেখানে এই সংঘর্ষে এনকাউন্টারে খতম 12 মাওবাদী।